হ্যালো বন্ধুরা, আমি রাজিয়া আবার নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সহজে বাড়িতে কেক বানানো যায়। আমরা কেক সকলেই খাই, কিন্তু এটা বানাতে ভাবি অনেক কষ্টের। তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে সহজে আমি বাড়িতেই মাটির চুলাতে কিভাবে কেক বানাই। তার জন্য নিয়েছি আমি 2 বাটি সুজি, 1 বাটি চিনি, আর নিয়েছি 2 প্যাকেট গুঁড়ো দুধ, নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, আর নিয়েছি হাফ চামচ বেকিং সোডা। এইগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মেখে নেব। বেকিং সোডা, বেকিং পাউডার তুমি যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে। এগুলো আমি নিয়েছিলাম বাজার থেকে মুদির দোকানে। এরকম করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে অল্প অল্প করে জল মাখিয়ে নেব। এরকমভাবে আমি ফেটিয়ে নেব যেন সুজির মধ্যে ভালো করে জলটা শুষে নেয়। 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু লবণ, দিয়েছি একটু কালারের জন্য ফুড কালার, তোমরা নাও দিতে পারো, সাদাও খেতে পারো। দিয়েছি হাফ চামচ ঘি আর 1 চামচ সাদা তেল। এইগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফেটে নেব। এটা যত ভালো ফাটা হবে তত ভালো কেকটা ফুলবে। নিয়েছি আমি কিছু চেরিগুলো তো হালকা আমি ময়দা মাখিয়ে নিলাম। ময়দা মাখিয়ে নিয়েছি এই জন্যই যেন একটার সঙ্গে একটা না লাগে। এরকম করে মাখিয়ে নিয়ে আমি একটা নিয়েছি বাড়িতে থাকা টিফিন। এই টিফিনটাতে একটু তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। তেল মাখিয়ে নিলাম যেন কেকটা আমার খুব সহজেই ছেড়ে যায়। নিয়েছি আমি বাড়িতে থাকা খাতার পাতাটাকে আমি ভালো করে আমি সাইজ করে কেটে নিয়েছি। এরকমভাবে আমি দিয়ে দিলাম। খুব কম খরচে অল্প সময় এরকমভাবে তোমরাও কেক বানিয়ে খেতে পারো। আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম টিফিনের মধ্যে। আমি নিয়েছি কিছু শুকনো বাদাম, এটা সাজানোর জন্য, তোমরা তোমাদের বাড়িতে থাকলে দিতেও পারো, না দিতেও পারো। আমি একটু সাজানোর জন্য এটা দিয়ে দিয়েছি যেন একটু দেখতে ভালো লাগে, তাই এটা আমি সাজিয়ে নিলাম। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমার আঁচটা আছে চুলোতে, আমি চুলাতে বসিয়ে দিলাম। টিফিনটা যেন না নড়ে তার জন্য আমি দুদিকে 2টা শিক দিয়ে দিয়েছি। এটা সেট করে নিয়েছি। প্রায় এটা আমি 15 থেকে 20 মিনিট রেখেছি। এই তো অল্প আছে, এরকমভাবে আমার কেকটা রেডি হচ্ছে। তো 20 মিনিট পর তোমাদেরকে আমি দেখাবো কিভাবে কত সুন্দর আমার কেকটা হয়েছে। তো চলো দেখা যাক। এই তো আমার কেক রেডি। একটা ছুরি দিয়ে আমি এটাকে চেক করে নেব যে না আমার কেকটা কাঁচা আছে কি না। এই তো কাঁচা নেই, আমার ছুরিতে লেগে যায়নি, তার মানে এটা আমার হয়ে এসছে। আমি কেকটাকে সাইড থেকে কেটে নেব যেন আমার ঢালতে সুবিধা হয়, যেন লেগে না যায়, ভেঙে না যায়। এরকম করে টিফিনটা আমি উল্টে ভালো করে থাবড়ে দিয়ে কেকটাকে আমি বার করে নিচ্ছি। এই তো আমার রেডি হয়ে গেছে কেক। মাটির চুলাতে বিনা ডিম, বিনা ময়দা, বিনা কিছু উপকরণ দিয়েও যে এইরকমভাবে যে কেক বানানো যায়। তো দেখো কত সুন্দর হয়েছে আমার কেকটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এই তো আমার কেক হয়ে গেছে রেডি। কেমন লাগলো তোমরাও জানিও কমেন্ট করে।